আমি কিন্তু সিনেমার পোকা ছিলাম, খুব সিনেমা দেখতে পছন্দ করতাম। আমি মনে করি বাণিজ্যিক ছবি বানানো অত্যন্ত যোগ্যতার ব্যাপার। আমার খুব অবাকই লেগেছে যে এরকম কন্টেন্ট নিয়ে ছবি এখানে হয়। আজকের পত্রিকায় বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি MS রানা। আজ আমরা কথা বলবো, আড্ডা দিব অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে। গত 8-10 বছরে অনেকের মতো আমিও লক্ষ্য করছি যে সিনেমাটা বদলাচ্ছে। একদিকে হচ্ছে খুবই খারাপ লাগে ভাবতে যে আমি কিন্তু সিনেমার পোকা ছিলাম, খুব সিনেমা দেখতে পছন্দ করতাম। সপ্তাহে অন্তত 3-4টে ছবি তো দেখতামই। আর তখন অনেক ধরনের ছবি দেখার সুযোগ ছিল আমাদের দেশে, যেমন পোশাকি ছবি হয়েছে, সামাজিক ছবি হয়েছে, রাজনৈতিক ছবি হয়েছে, আবার শুধু প্রেমের ছবিও হয়েছে। এবং যে ছবিগুলোই হয়েছে সেগুলোর কথা মানুষ কিন্তু মনে রেখেছে, আর মানুষ সব ধরনের ছবি দেখত। তো সে বিবেচনায় আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য সময় ছিল সেটা, যে যারা নির্মাণ করবেন তারা কোনো নির্দিষ্ট বিষয়ের দিকে ঝুঁকেছিলেন না, সব রকম ছবি করতেন। আর যারা দেখতেন তারাও মনে করতেন সব রকম ছবি দেখার। তারপরে যেটা আমরা লক্ষ্য করি যে আমাদের মাথা খেয়ে ফেললো হচ্ছে বাণিজ্য, যে এই ছবি দেখতে হবে, দেখাতে হবে। এই দেখতে হবে আর দেখাতে হবের জন্য আমরা ছবির রূপ এমনভাবে পাল্টে ফেললাম যে বৃহৎ সংখ্যক মানুষ আর সিনেমা দেখার মধ্যে থাকলো না, সিনেমা দেখতে চাইলো না, দেখে না। আমরা দেখলাম যে সিনেমা দেখে না, সিনেমাটা মুখ থুবড়ে পড়লো। তারপর অনেককাল পরে, গত 7-8 বছরে বা 10 বছরে, তারও আগে থেকে একটু একটু করে দেখতে পাচ্ছি যে সিনেমাটার বদল ঘটছে। কিন্তু সেই বদলটা একদিকে আশাব্যঞ্জক, আবার একদিকে খুব হতাশাও লাগে। আশাব্যঞ্জক হচ্ছে এই যে যখন একজন তার সমস্ত বিশ্বাস, আদর্শ, যোগ্যতা দিয়ে একটা ছবি নির্মাণ করেন, আমরা সেটাকে বড় করে দেখি না, কারণ তার ভাবনার মধ্যে বাণিজ্য নেই। আমরা এই কাজটিকে তুলে ধরা দরকার, মানুষের আগ্রহ যেন বাড়ে। এরকম ধরনের কাজ যারা নতুন একটা ভাবনা নিয়ে আসছে, তারা তাদের কাজটা করলেও তাদের বাইরে আর যাদের যা করণীয়, ছবিটা তো আলটিমেটলি দর্শককে দেখতে হবে, সেই দেখার বন্দোবস্ত তো কাউকে কাউকে করতে হবে, সেটা করা হয় না। আমরা ঘুরে ফিরে দেখি যে আপনি যদি খুবই বাণিজ্যিক একটা ছবি করেন তাহলে আপনি খুবই যোগ্যতা সম্পন্ন মানুষ, এবং আপনার ছবি দেখবার জন্যেই সকলে মিলে উদ্বুদ্ধ করবে সবাইকে যে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, এই ছবিটা। আমি বাণিজ্যিক ছবির সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি মনে করি বাণিজ্যিক ছবি বানানো অত্যন্ত যোগ্যতার ব্যাপার। যদি সবার পক্ষে সম্ভব হতো সবাই বাণিজ্যিক ছবি নির্মাতা হতে পারত, সেটাও যোগ্যতার ব্যাপার। কিন্তু বলতে চাচ্ছি যে এরকম ছবির পাশাপাশি আলাদা করে কোনো ছবি হলে সেই ছবির প্রতি মানুষকে আগ্রহী করে তোলার একটা ভূমিকা সকলের থাকা উচিত, সেটা আমাদের দেশে নেই। তার জন্যে ওই ক্ষেত্রের মানুষদের খুব কষ্ট করতে হয়, এবং তারা কতদিন কষ্ট করে আর ওইভাবে টিকে থাকতে পারে, তাদের যে আদর্শ, তাদের যে বিশ্বাস, তাদের যে জ্ঞান, তাদের যে ধারণা, সেগুলো তো বুঝতেই পারে তারা যে অতটা সহযোগিতা কোনো কাজ থেকে, কোনো জায়গা থেকে পাওয়া যায় না। কিন্তু এটা আস্থার কথা যে এসবের মধ্যেও বহু ছবি হচ্ছে, যে ছবিগুলো খুবই চমৎকার এবং অত্যন্ত সাহসের সাথে কিছু নির্মাতা সেই ছবি নির্মাণও করছেন। এটা খুব ভালো ব্যাপার যে আমরা একটু আগে আমি যে কথাটা বললাম যে ভালো কাজ, ভালো ভাবনা, নতুন চিন্তা আমাদের দেশে প্রশ্রয় পায় না। আরও বেশি প্রশ্রয় পাওয়া উচিত ছিল, সেটা পায় না। কিন্তু খুব আশার কথা হচ্ছে যারা বাইরে যোগাযোগ করতে পারেন, যে তরুণেরা, তাদের নতুন ভাবনা, নতুন ধরনের ছবি, এগুলো সাহায্য পায়, সহযোগিতা পায় তৈরি করবার জন্যে। এটা খুবই আশার কথা। এবং আপনি যে শর্ট ফিল্মের কথা বললেন, সে ব্যাপারেও হয়তো এখানে আপনি একটা শর্ট ফিল্ম করতে চাইলে সেটি আপনার মাথা ব্যথার বিষয় হবে। কিন্তু এখন সারা পৃথিবীতে যারা ছবি নির্মাণের সঙ্গে সিরিয়াসলি জড়িত, তাদের সঙ্গে একটা যুক্ততা তৈরি হওয়ার সুযোগ আছে। মানুষ যুক্ত হচ্ছে, এবং যুক্ত হওয়ার কারণেই
অনেক ছবি তৈরি হয়ে বাইরে যাচ্ছে, অনেক ছবি হয়তো এখানেই তৈরি হচ্ছে, এবং নিশ্চয়ই যে খুবই ভালো ভালো ছবি মাঝখানে হয়েছে। আমি নিজেও একটাতে অভিনয় করেছি, আমার খুব অবাকই লেগেছে যে এরকম কন্টেন্ট নিয়ে ছবি এখানে হয়। পৃথিবীতে শিল্প মনস্কতা মানে শিল্পকে কিন্তু বাঁচিয়ে দেয়, শিল্প মনস্কতা শিল্পকে বাঁচিয়ে দেয়। যেমন শিল্পীরা ছবি এঁকেছেন, তখন হাজার হাজার বছর আগে ছবি এঁকেছেন, সেই ছবি এঁকে তো শিল্পীর পেটে ভাত জোটেনি, কিন্তু ছবিটা আঁকার যে স্পৃহা, আবেগ, তাগিদ, সেটা তো কেউ না কেউ বাঁচিয়ে রেখেছেন। সেটা তো শিল্পী একা বাঁচিয়ে রাখেননি, শিল্পীর সঙ্গে মানুষ থেকেছেন সর্বদা। আমাদের দেশেও আমরা দেখেছি, আমরা অতীতের দিকে তাকালে দেখতে পাই যে আমাদের দেশে যারা আসলে অনেক বড় পরিবার ছিলেন, জমিদার হোক, রাজা হোক, এই ধরনের বিভিন্ন পরিচয়, তারা অতিথিশালা নির্মাণ করেছেন। কেন? কারণ মানুষের সাহায্য হবে। বিদ্যাপীঠ নির্মাণ করেছেন, কেন? মানুষের জ্ঞান অর্জন দরকার। প্রার্থনা গৃহ তৈরি করেছেন, কেন? এগুলো মানুষের জন্য জরুরি। রাস্তাঘাট নির্মাণ করেছেন, লাইব্রেরি নির্মাণ করেছেন, সবই তো হচ্ছে মানুষের আমার আছে, আমার এই থাকাটা আমি কাজে লাগাচ্ছি মানুষের জন্য। এবং সেটা সেই যুগ কিন্তু সারা পৃথিবীতে শেষ হয়ে যায়নি, সারা পৃথিবীতে এখনো আছে। আমাদের দেশে আমরা খুব কম টের পাই, আমাদের দেশটাতে আমরা খুব কম টের পাই। আমি যেমন সেদিনকে একটা গল্প শুনছিলাম, আমার কাছে খুব অসাধারণ লাগলো। সেটা হচ্ছে যে আমেরিকাতে যারা অভিনয় করেন, অনেক নাম করা মানুষ, এরা সবাই মিলে একটা অতিথিশালা নির্মাণ করেছেন। সেই অতিথিশালা নির্মাণ করবার কারণ হচ্ছে যে অনেক মানুষ আছে যাদের আত্মীয় স্বজন খুব মারাত্মক রোগগ্রস্ত এবং চিকিৎসার জন্য বড় হাসপাতালে দীর্ঘকাল থাকতে হবে, কিন্তু তার মানে সঙ্গে যারা আছেন তারা সঙ্গ কীভাবে দেবেন? তো তাদের একটা থাকার জায়গা। মানে কতভাবে মানুষ ভাবে যে একজনের চিকিৎসা হবে, সেই চিকিৎসার মানে যার সঙ্গী সাথীরা, তাদের ব্যাপারটাও ভাবা হয়েছে যে তারা থাকুক এই জায়গাটায়। এবং এমন না যে অমুক অভিনেতার সৌজন্যে এটা নির্মিত হয়েছে, নামও নাই কোথাও, বলে নামও বলা হয় না। বা এই কিছুদিন আগে শুনলাম যে অনেক মানুষ রয়েছেন, তাদের অভ্যাস হচ্ছে যারা কফি শপে কফি খেতে যেয়ে দুটো কফির পয়সা অতিরিক্ত রেখে আসেন, যে আরেকজন মানুষের কফি খেতে চলে যাওয়ার পয়সা নেই, সেখান থেকে কফি খেয়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মানুষ, মানবতা, আবেগ এগুলোকে বাঁচিয়ে রাখে। তো আমাদের দেশে আসলে আমরা শুনি কি যে প্রচুর অর্থবান মানুষ আছেন, কিন্তু সেই অর্থবান মানুষদের ভূমিকা সমাজ উন্নয়নে কি বিশেষ ভূমিকা, সেটা কিন্তু আমরা খুবই কম দেখতে পাই। আমরা দেখি যে সত্যজিৎ রায়, তার ছবির প্রডিউসার হচ্ছে আর ডি বানশাল, মানে বাংলা ছবির একজন প্রযোজক হচ্ছে ভিন্নভাষী। তিনি তো মনে করছেন না যে বাংলা ছবি বানাচ্ছে এই লোকের পেছনে আমি পয়সা ঢালবো কি জন্য। মানে মানুষ মনে করছে যে এই ছবিটা পেছনে আমার অবদান থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সেই বিষয়টা হয় নাই। যদি সেটা হতো তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে প্রচুর নির্মাতা, লেখক, কলাকুশলী আছেন, তাদের যদি সাপোর্ট করা যেত এই দেশ অনেক উঁচু মাত্রায় পৌঁছে যেতে পারত।